হ্যালো এভরিওয়ান, হায়ার স্টাডি অ্যাব্রোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমি ইতালিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রদান করা স্কলারশিপ এবং কিছু ইউনিভার্সিটির লিস্ট দিয়েছিলাম, যেখানে ফ্রি অফ টিউশন ফিস এবং ফ্রি অফ ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়াই আপনারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি ওই লিস্ট থেকে একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা করে দেখিয়ে দিব। বাকি সব ইউনিভার্সিটিতেও অ্যাডমিশন প্রসিজারটা ঠিক একই রকমের হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটা অন করে নিয়েছি এবং সেখানে সিম্পলি ইউনিভার্সিটির নাম লিখে সার্চ অপশনে ক্লিক করেছি এবং তাতে কি হলো, শুরুতেই দেখতে পাচ্ছেন যে একটা ইউনিভার্সিটির ইটালিয়ান নেমটা সহ এখানে রেজাল্ট চলে এসেছে এবং তার মধ্যে কিছু সাব সেকশনও দেওয়া আছে। আমি সিম্পলি কি করব, এখানে প্রথম যে রেজাল্টটা আছে সেই অপশনটাতে আমি ক্লিক করছি। এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি অফ প্যালার্মো, এটার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। ন্যাশনাল স্টুডেন্ট পেজে এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা সাবসেকশন করা আছে। তো আপনারা চাইলে টিউশন ফিস এখানে কত কি সেটাও দেখে নিতে পারবেন। তো আমি সিম্পলি এখানে কি করব, এখানে ডিগ্রি প্রোগ্রামস ইন ইংলিশ এই অপশনটাতে ক্লিক করব। কারণটা হচ্ছে আমার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে অফার্ড কোর্সের কোনো দরকার নেই, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি ইংলিশ বেসড যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে। আর ভালো কথা, আমি পিএইচডির ব্যাপারে কোনো কথা বলবো না, যেটা আমি বরাবরই বলে থাকি যে পিএইচডিতে সুপারভাইজার ম্যানেজ করার উপরে ডিপেন্ড করে সবকিছু। সো পিএইচডি নিয়ে কথা বলার কোনো যুক্তি আসে না এখানে। আমি মাস্টার্স এবং ব্যাচেলরের কোর্স কি কি অফার করে সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ইউনিভার্সিটিটা নিয়ে আগেই ঘাটাঘাটি করেছি কিছুটা, তো আমি আগেই দেখেছি যে ব্যাচেলরের জন্য এই ইউনিভার্সিটিটা সুইটেবল না, কারণ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলরে শুধুমাত্র একটা প্রোগ্রাম অফার করা হয়, সেটা হচ্ছে নার্সিং। বাকি যতগুলা প্রোগ্রাম অফার করা হচ্ছে সবগুলো মাস্টার্সের। আর এর বাইরে যেসব সাবজেক্টগুলো দেখতে পাবেন সবগুলো দেখা যাচ্ছে যে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে বা অন্য কোনো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে অফার করা হয়ে থাকে। তো এই যে এখানে যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন, যেমন নিউরোসায়েন্স, মাইগ্রেশনস, রাইট ইন্টিগ্রেশন, ডেটা অ্যালগরিদম, এখানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম সিস্টেম, ইন্টারন্যাশনাল রিলেশনস, এগুলো সবই হচ্ছে মাস্টার্স ডিগ্রি দেখতেই পাচ্ছেন। আর এই যে আমি বলতেছিলাম নার্সিং, এইটা হচ্ছে ব্যাচেলরের জন্য অফার করা হয় ইংলিশে। আর কোনো ইংলিশ বেসড ব্যাচেলর প্রোগ্রাম এই ইউনিভার্সিটিতে অফার করা হয় না। তো এখানে অফার যে সাবজেক্টগুলো আছে ইংলিশ মিডিয়ামে খুব বেশি নাম্বার কিন্তু না, তারপরেও মোটামুটি আমরা বাংলাদেশিরা যেসব সাবজেক্ট প্রেফার করি সেগুলো সবই কিন্তু এর মধ্যে আছে। আমি যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো আমি এখানে নিউরো সায়েন্সটাই ওপেন করে নিচ্ছি। তো ওপেন করলে এখানে কি কি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, এখানে আছে কি নেই, আর কি কি যোগ্যতা থাকা লাগবে, সব ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমি হচ্ছে এই সাবজেক্টটা এখন অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যেটা হোম পেজ ছিল ইউনিভার্সিটি ওয়েবসাইটের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পেজটা, ওখানে ব্যাক করলাম, করার পরে এখানে এক্সট্রা ইউ এনরোলমেন্ট এই অপশনে আমি ক্লিক করছি। করার পরে এখানে এই ইন্টারফেসে অনেক ইনফরমেশন আছে। আমি যেহেতু মাস্টার্স ডিগ্রি কোর্সে আবেদন করব, তো এইখানে ক্লিক করলাম। করলে পরে এখানে শুরুতেই দেখাচ্ছে যে বিভিন্ন ডেডলাইন। তো প্রথমটাই দেখতে পাচ্ছেন যে এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা ওপেন হয়েছে 18ই মার্চ থেকে এবং জুলাই 30 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করা যাবে। তারপরে আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখানে ধাপে ধাপে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ সব একটা লিস্ট করা আছে। এই যে আমি উপরে 4টা ধাপ বললাম, এটা ডিটেলসে নিচে কিভাবে কি করবেন সবকিছুই কিন্তু দেওয়া আছে। এখানে একটা লিস্টও আছে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি শুরুতে প্রথমে স্টেপটা এখানে ওপেন করে নিচ্ছি। রেজিস্ট্রেশন কুড বি ডান অ্যাট দ্য পেজ, এখানে কোন পেজে রেজিস্ট্রেশন করতে হবে সেটাও কিন্তু দেয়া আছে এবং কোনো রকম প্রবলেম হলে একজন
কন্ট্যাক্ট পার্সনের ইনফরমেশনও দেওয়া আছে। তো আমি পোর্টালটা ওপেন করে নিচ্ছি। এইটা হচ্ছে পোর্টাল, শুরুটা হচ্ছে ইটালিয়ান ট্যাক্স কোড। যেহেতু আমি ইটালিয়ান নাগরিক না, সো আমার এটা করার কোনো দরকার নেই। আমি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের নিচে গ্রিন অপশনটাতে কন্টিনিউ অপশনে ক্লিক করব। করার পরে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো দিতে হবে। আমি আজকে অ্যাপ্লিকেশন সাবমিট করব না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। সব ইনফরমেশন দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেওয়ার পরে এখানে আপনার আরো কিছু ইনফরমেশন দিতে হবে। সো আমি কনফার্ম করে দেওয়ার পরে এখানে আসলে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড, উইথ এ ফিউ আওয়ার্স ইউ উইল রিসিভ অ্যান ইমেল। সো যার যার ইমেল অ্যাড্রেসে একটা রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেল চলে আসবে। তো রেজিস্ট্রেশন ইমেল আমার ইমেল অ্যাড্রেসে চলে এসেছে। কনফার্ম করার জন্য এই লিঙ্কটাতে ক্লিক করে কনফার্ম রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করে দিলে রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। সো ইউনিভার্সিটি থেকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ডটা পেতে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক অপশনে ক্লিক করলে এখানে এই যে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটা আপনি 36 ঘন্টার জন্য ইউজ করতে পারবেন, পরবর্তী 36 ঘন্টা। এর মধ্যে যদি আপনি নিউ পাসওয়ার্ড সেট করেন তাহলে তো খুব ভালো, আর সেট যদি না করেন তাহলে কিন্তু এই প্রসিজারগুলো আবারও করতে হবে নতুন পাসওয়ার্ডের জন্য। সো পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই। এখানে ফরগটেন ইউজার নেম অ্যান্ড ফরগট পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে আপনারা আবার নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো নতুন পাসওয়ার্ড সেট করার পরে আমি আবার প্রথম পেজটাতে চলে আসলাম, যেখান থেকে আমি রেজিস্ট্রেশনটা শুরু করেছিলাম। করার পরে যেই লিঙ্কে আমি রেজিস্ট্রেশনটা শুরু করেছিলাম সেই লিঙ্কটা আমি ওপেন করে নিচ্ছি আবারও। নেওয়ার পরে এখানে কি করব, আদার সার্ভিসেস অপশনটাতে গিয়ে স্টুডেন্ট পোর্টাল। তো স্টুডেন্ট পোর্টালে আসার পরে এখানে ক্লিক হিয়ার টু এন্টার ইনটু ইয়োর পার্সোনাল এরিয়া এই অপশনটাতে ক্লিক করলাম। করার পরে এখানে ইনকামিং স্টুডেন্ট এই অপশনটাতে ক্লিক করব। করার পরে মাই অ্যাপ্লিকেশন এই জায়গাতে অ্যাপ্লিকেশন ফর্ম নট ডিলিটেড এই অপশনে ক্লিক করে আমি মাই অ্যাপ্লিকেশন ফর্ম অপশনটাতে ক্লিক করে দিলাম। দেন এখানে একটা অনেক বড় লিস্ট দেখা যাচ্ছে, তো আমি নিচে চলে যাব। সবার নিচে এখানে দেখা যাচ্ছে যে ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম লিস্ট। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মস লিস্ট, এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে হচ্ছে এনরোলমেন্ট ব্যাচেলার্স ডিগ্রি অর মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লিকেশন এই অপশনটা। এটা সিলেক্ট করার পরে প্রথমে যেটা আছে এনরোলমেন্ট ব্যাচেলার্স ডিগ্রি অর মাস্টার্স ডিগ্রি অ্যাপ্লিকেশন আমি এটাই রাখবো। দেন নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করলে এখানে প্রথমটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন প্রিভিয়াসলি এনরোলড অ্যাট অ্যান ইটালিয়ান ইউনিভার্সিটি। যেহেতু আমি কখনো এনরোল হইনি তো সেই কারণে এটা নো করে দিব। আর যদি ক্লিক করার পরে এখানে ফার্স্ট এনরোলমেন্ট ইউনিভার্সিটি, এখান থেকে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটিটা খুঁজে বের করতে হবে। আমাকে খুঁজতে হবে ইউনিভার্সিটি অফ পালার্মো। এতগুলা আসার কারণ হচ্ছে ইতালিতে মোটামুটি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন না কেন সেটা এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাকে অ্যাপ্লিকেশনটা শুরুর যেটা অ্যাপ্লিকেশন সেটা এখান থেকেই সাবমিট করতে হয়। সেই কারণে সব ইউনিভার্সিটিতেই এই লিস্টের মধ্যে এনলিস্টেড আছে।
আমি ইউনিভার্সিটি চুজ করে নিয়েছি। এখানে ফার্স্ট এনরোলমেন্ট ইয়ার যে বছরের জন্য আবেদন করছেন 2024 সেটা দিলাম। আর ফার্স্ট এনরোলমেন্ট ডিটেলস এটা ম্যান্ডেটরি না, যেহেতু স্টার মার্ক করা নেই, সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। করার পরে এখানে প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ, ডিগ্রি প্রোগ্রাম টাইপ, এটা হচ্ছে আমি মাস্টার্স ডিগ্রিতে অ্যাপ্লাই করছি, সো আমি মাস্টার্স সিলেক্ট করলাম। সো এখানে মাস্টার ডিগ্রিটা চলে এসেছে। এবার কি করতে হবে, এবার আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন মাস্টার্সের, সেই সাবজেক্টটা এই লিস্ট থেকে চুজ করতে হবে। অনেক সাবজেক্ট আছে, সো একটু ডিফিকাল্ট, আপনাকে সময় নিয়ে কাজটা কমপ্লিট করতে হবে। এতটা কঠিন হবে না, কারণ হচ্ছে আপনার এখানে কিছু কোর্স কোড দেওয়া আছে। আমি শুরুতে যখন হচ্ছে বিভিন্ন ডিগ্রি অফার্ড, ইংলিশে যেসব ডিগ্রি অফার করা হচ্ছে সেই লিস্টটা দেখাচ্ছিলাম, ওখানে সাবজেক্টের পাশে কিন্তু কোড নাম্বারও দেওয়া ছিল। সেই কোড নাম্বার মিলিয়ে কিন্তু এটা আপনারা খুব সহজে খুঁজে বের করতে পারবেন। তাছাড়া সাবজেক্টের নামটা কিন্তু একদম মানে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, সেই কারণে খুব বেশি কঠিন হবে না। আমি এই যে নিউরোসায়েন্স এর মধ্যে কিন্তু আমি পেয়ে গেলাম। তো আমি আবার সিলেক্ট অপশনে ক্লিক করে দিব। ইনফরমেশন এখানে ইনপুট হয়ে গেছে, মাস্টার্স ডিগ্রি এবং আমি কোন ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে যাচ্ছি। আর এইখানে একটা লিংকের মতো একটা ক্লিক হয়ে গেছে নাম্বারটা, তো এটাতে আমি ক্লিক করলাম। করার পরে এখানে অটো কিছু সেভ হয়ে গেছে। বাকি ডকুমেন্ট যে অপশনটা আসছে, এখানে আপনাকে একে একে রিকোয়ার্ড যত ডকুমেন্টস আছে, আমি শুরুর পেজে এখানে দেখাচ্ছিলাম, এখানে একটা লিস্ট দেওয়া আছে যে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হতে পারে। তো সেই ডকুমেন্টস গুলো সব এখানে আপলোড করতে হবে। এই বক্সটা আছে, এখানে আপনাকে একটা মোটিভেশন লেটার লিখতে হবে। দেন একে একে যে অ্যাটাচমেন্ট কি কি করতে হবে, এই যে পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ফটো, ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড, ব্যাচেলর ডিগ্রি, কারিকুলাম ভিটে, দ্যাট মিনস আপনার সিভি, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, অ্যাডিশনাল ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে। লাস্টের এই দুইটা হচ্ছে অপশনাল, বাকি যে উপরে 6টা ডকুমেন্টের নাম আছে এগুলো ম্যান্ডেটরি। তো এগুলো সবই আপনাকে একে একে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টস লিস্ট থেকে একে একে সাপোজ এটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখানে ওপেন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। আমি যেহেতু অ্যাপ্লিকেশন সাবমিট করব না, সে কারণে আমি কোনো কিছু এখানে দিচ্ছি না। যাই হোক, আপনাদের একে একে প্রত্যেকটা এরকম চুজ করবেন, করার পরে এখানে একটা ফাইল সিলেক্ট করে এখানে অ্যাটাচ অপশনে ক্লিক করে দিবেন। তো অ্যাটাচ অপশনগুলো ডকুমেন্টসই অ্যাটাচ করে দিয়ে এই যে কনফার্ম অপশনটা আছে, আপনার এই কনফার্ম অপশনটাতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা মোটামুটি প্রথম স্টেপের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। আর আপনার অ্যাপ্লিকেশনের প্রগ্রেস যেটা, সেটা ডিসাইড করবে আপনি যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করে কনফার্ম করার পরে এটা ইউনিভার্সিটির যে কোঅর্ডিনেটর হোক বা যিনি আপনার অ্যাপ্লিকেশনটা বাছাই করবেন, তিনি আপনার সব ডকুমেন্টসগুলো মিলিয়ে দেখবেন। দ্যাট মিনস ভ্যালিডেশনটা কমপ্লিট করবেন। ভ্যালিডেশন কমপ্লিট করে যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে ওরা ইমেলের মাধ্যমে আপনাকে কনফার্ম করবে। আর আপনার অ্যাপ্লিকেশনের প্রোগ্রেস কতদূর সেটা দেখার জন্য আপনি এই ওয়েবসাইটে ঢুকে ইনকামিং স্টুডেন্ট অপশনে গিয়ে আপনার মাই অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করলে কিন্তু এই যে দেখাচ্ছে এইটা আপনার অ্যাপ্লিকেশন। এই জায়গাতেই এখানে লেখা থাকবে যে আপনি অ্যাকসেপ্টেড হয়েছেন নাকি আপনার ভ্যালিডেশন লেভেলে আছে। আমি যেহেতু এখনো কোনো কিছু সাবমিট করি নাই, সেখানে টু বি কমপ্লিটেড অন দ্য ওয়েব এই অপশনটা আসছে। তো আপনারা সব ডকুমেন্ট সাবমিট করে কনফার্ম করলে এখানে লেখা উঠবে হচ্ছে টু বি ভ্যালিডেটেড। তো এটাতে কিছুদিন হয়তো সময় লাগতে পারে। তারপরে আপনার ইউনিভার্সিটি থেকে মেল করে আপনার অ্যাডমিশনের প্রোগ্রেস সম্পর্কে আপনাকে জানানো হবে। তো এভাবে আপনারা এখান থেকেও চেক করতে পারেন। তো আমি প্রথম পেজটাতে আবার চলে যাচ্ছি। তো ইউনিভার্সিটি থেকে কনফার্ম যদি হয়ে যায়, তো আমি যতদূর দেখাইলাম এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ যেটা আছে সেইটা। তো
তো এইটার পরে আপনার সব ডকুমেন্ট ভ্যালিডেট হয়ে গেলে আপনি যদি এলিজিবল হন সেই ক্ষেত্রে কি করবে, এই যে বি পয়েন্টটা যেটা আছে পার্সোনাল নলেজ ইন্টারভিউ, এটা ইউনিভার্সিটি থেকে আপনার ইন্টারভিউ এর একটা ব্যবস্থা করতে পারে এবং ইন্টারভিউটা নর্মালি অনলাইনে হয়ে থাকে। তো তারপরে আপনি যদি অ্যাকসেপ্টেড হয়ে যান সেই ক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপগুলা যেমন হচ্ছে পেমেন্ট, যেটা টিউশন ফিস লাগবে সেটা পেমেন্ট করা লাগতে পারে এবং তারপরে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এবং ফাইনালি আপনার এনরোলমেন্টটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আপাতত আপনাদের কাজ হচ্ছে এই ২ নাম্বার পয়েন্টের এ পয়েন্টটা এ পর্যন্ত কমপ্লিট করে ফেলা এবং তারপরে ইউনিভার্সিটি থেকে আপনাকে জানানো হবে পরবর্তী স্টেপগুলো কি হবে। তো এই গেল আমার পক্ষ থেকে ইতালির বিভিন্ন ইউনিভার্সিটিতে কিভাবে আবেদন করবেন, আবেদনের সামগ্রিক প্রক্রিয়াটা। আমি একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখাইলাম এবং সেই অ্যাপ্লিকেশন করার সময় আমি দেখলাম যে ওয়েবসাইটটা আপনার ইউনিপা ওয়েবসাইট, সেটা হচ্ছে ইতালির সব ইউনিভার্সিটি ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে। সো আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করেন না কেন আপনাকে ইউনিপা পোর্টালের মাধ্যমে আবেদনটা করতে হবে। সো বাকি যে ইউনিভার্সিটিতে আপনারা আবেদন করেন, যে সাবজেক্টে আবেদন করেন না কেন, আবেদন প্রসিজারটা অলমোস্ট সেম। সো ইতালির অ্যাপ্লিকেশন এখনো রানিং আছে। বেশিরভাগ ইউনিভার্সিটিতেই অ্যাপ্লিকেশন প্রসেসটা মোটামুটি জুনের শেষ বা জুলাইয়ের ফার্স্ট উইক, কিছু কিছু ইউনিভার্সিটিতে জুলাইয়ের একদম শেষ পর্যন্ত, যেমন আমি এটা দেখালাম এই ইউনিভার্সিটিতে জুলাইয়ের ৩১ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেডলাইন। সো যারা ইতালিতে আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করে ফেলেন। আর ওই যে আমি আমার গত ভিডিওতে বলেছি একটা লিস্ট দিয়েছি বিভিন্ন ইউনিভার্সিটির যেগুলোতে অ্যাপ্লিকেশন ফিস নাই, তো এই ইউনিভার্সিটিটাও কিন্তু ওই লিস্টের মধ্যে ইনক্লুডেড ছিল এবং আপনারা সরাসরি দেখলেন যে অ্যাপ্লিকেশন ফিস বলে কোনো অপশন এখানে ছিল না। তো যাই হোক, যারা ইতালিতে আবেদনে ইচ্ছুক, যেহেতু অ্যাপ্লিকেশন ফিস নেই, টিউশন ফিসও রিজনেবল, তো এটা একটা অপশন হতে পারে, আপনারা আবেদন করে ফেলেন। আর হ্যাঁ, ভিসার রেশিও নিয়ে আমি নিজেও জানি যে বাংলাদেশিদের জন্য এই ইতালির ভিসা রেশিওটা বিগত কয়েক বছর ধরে খুবই হতাশাজনক, কিন্তু আমি আমার গত ভিডিওতে বলেছি যে আমরা এই বছর একটু আশার আলো দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যেহেতু অ্যাপ্লিকেশন ফিস নেই, সো ইটস ও ট্রাই। সো কোনো চিন্তা ভাবনা না করে আপনারা অ্যাপ্লিকেশনের কাজটা শুরু করে দেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুবই শীঘ্রই আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।